15-17 বছর একাধারে আপনাদের সাথেই তো ছিলাম, একজোট হয়েই তো সব কাজে ছিলাম। হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল? কে আপনাকে উস্কানি দিচ্ছে? কেউ কি কোনো কিছু দেখিয়েছে? না দেখিয়েছে তো অবশ্যই, নয়তো আপনার মুখ দিয়ে এরকম উল্টাপাল্টা কথা বের হয় কি করে? এতদিন তো বের হইতো না। আপনি আর আমি তো পাশাপাশি ছেলে ছিলাম, কই তখন তো কিছু বলেননি। এখন হঠাৎ করে এই স্বৈরাচারের ওই ধোয়া তুলেছেন যে এরা রাজাকার ছিল, কেন এতদিন বললেন না কেন? সুতরাং আপনাদের পেছনে হয়তো কেউ এই সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। কারো ফাঁদে পা দেওয়া যাবে না ভাই। আপনি দেখেননি এই 15.5 বছরে সবাইকে নিয়ে জালেমরা এক জায়গায় রেখেছিল। আপনি যেই বিএনপি করেন, যেই চরমনাই করেন, যেই হেফাজত করেন, জামাত করেন, সব কিন্তু থাকতাম এক জায়গায়। তখন কোনো ফতোয়া দেননি। হঠাৎ জালেমদের তৈরি করা এই উস্কানিমূলক কথাগুলো এখন মুখ দিয়ে আসছে। তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু আপনারা করছেন। এগুলো যদি সত্যি আপনারা করেন আর দেশের মানুষ যদি একবার একটু টের পায়, এই স্বৈরাচারের যা হয়েছে তার চাইতে 100 গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে। আমি কথাটা নরম ভাষায় বললাম, কারণ আমার তো শরীর পারছে না, গলাও পারছে না এই কারণে। কিন্তু কথাটা কি নরম কথা? যারা করছেন তারা থামেন। কি আরম্ভ করেছেন আপনি? স্বৈরাচারের কোনো স্লোগান এই দেশে চলবে না। বলেন, জয় বাংলা স্লোগানও এদেশের দরকার নেই। এদেশের স্লোগান হবে আল্লাহু আকবার। এটা চান না? নারায়ে তাকবীর। কারা চান রাষ্ট্রীয়ভাবে এটা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ দিয়েছে, কেউ যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা বেশি বেশি বলে, তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। কেউ যদি জয় বাংলা বেশি বেশি বলে, ওর তো মরণ হওয়ার কথা না। সুতরাং এগুলো বাদ দেওয়া লাগবে। বিপ্লব কুমার সরকার এটা কোলাঙ্গার। এই শয়তান জানিয়েছিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাতের? আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন, অকাব্বিরহু রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনার রবের নামে তাকবীর দেবেন। সুতরাং 96% মুসলমানের এই দেশে তাকবীর হবে কার নামে? এটা যদি কেউ রাজনীতি মনে করেন, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা, এইটাই আমার রাজনীতি, এর বাইরে যা আছে সব দুর্নীতি। কারণ আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না। অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে, আমরা ভারতকে আশ্বস্ত করেছি, আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে উগ্রবাদী মৌলবাদী কেউ মাথা ছাড়া দিতে পারবে না। কেন এই 15 বছর বলেননি? আমরা আশা করব এরকম কোনো কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না। আপনারা সাথে মাতাল হলেও যেমন তালে ঠিক আছেন, আমরাও সাথে মাতাল হলেও তালে ঠিক আছি। আমরা জানি কাকে বলতে চাচ্ছেন আপনি, কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন। এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হতো? আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে, এই পরিচয়ও থাকতো না, মানুষ আপনাকে জারোর সন্তান বলে গালি দিত। সুতরাং বাঁচিয়ে দিয়েছি আমরা। আর আমাদের নামে এখন যার ওসিলায় খানা হয় তারা আপনি চেনেন না, খাইলেন মোল্লা চিনলেন না। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কিসের ভয় আপনার? আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। এখানে কত মানুষ বসে আছে, দেখতে মনে হয় খুব ভালো মানুষ, কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না। নিজের বোনের সাথে সম্পর্ক নেই, জমি দেওয়া লাগবে এই জন্য আগেই সম্পর্ক খারাপ করে ফেলেছে। আরে ভাই, আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরে দেন আপনার একটা গুনাহ হবে, আর আপনার বোনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গুনাহ হবে। একদিকে ওনার জমি মারার গুনাহ আর একদিকে জুলুমের গুনাহ। এক কথা বলেন না কেন?
ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তের, ইন্নাকা লা তাসিলুর রাহিমা লা তাকিদ, হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই জন্য দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে, স্যাক্রিফাইস করা লাগে, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন, তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজের তরফ থেকে দূর করে দেবে। আর যদি এই ভয়গুলো এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে, আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে, তখন ট্রাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন। কথা বোঝেন আমার? আর তাহমিলুল কাল্লা, আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝাগুলো আপনি হালকা করে দেন, আপনি ভয় পাবেন না। বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয়। যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন। 42,000 কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে। এক কথা বলেন না কেন? অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে, কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না, কমবে কি করে? শয়তানরা সব ফোকলা করে ফেলেছে। প্রতি বছরে বছরে যদি 42,000 কোটি টাকা পাচার হয় একটা দেশে থাকে কি? ওরা ব্যাংক লোড করেছে, শেয়ার বাজার শেষ করেছে। এদেশে পদ্মা সেতু বানানোর নাম করে এই শয়তানরা 32,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। যদিও এই দেশে 5 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই শুধু বড় শয়তানটাকে গালি দেয়। আরে ভাই, শত শয়তানও কম বড় না। পাবনার রোপপুরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার, তার মেয়ে, এরা সরিয়েছে। এই জন্য শুধু বড়দার উপরে রাগ করে গালি গালাজ করে শেষ করে দিচ্ছে। অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল। এক কথা বলেন না কেন? আমি এটা এই জন্যে বলছি কারণ বড়টার এখন অবস্থা যা, এদেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে তাও ওকে দেবে না। কিন্তু ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টায় আছে যে এইটা নির্ভেজাল। কে বলেছে নির্ভেজাল? এটা আরো বড় শয়তান। কিসের নির্ভেজাল? এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে 3 ভাগের 2 ভাগ মেরেছে এই ছোটটা। এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদা বাবুদের ধরে আবার এই দেশের উপরে ওঠা যায়। এদেশের উপদেষ্টা মন্ডলের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে কোন চোরকে এই দেশে আমরা আর বসাতে চাই না। কথা বলেন? এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা। আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না। আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজন আসলে শুধু ভোট চাই না, আমরা সারা বছরই মাথায় টুপি রাখি। এই লোকটার মাথা থেকে সারা বছরে টুপি খুলতে দেখেছেন? বলেন। এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে, আর যদি আইনটা পাশ করতে পারে, মাননীয় আদম স্পিকার আমরা নামাজের বিল চাই, যদি 151 জন হয়ে যায় 300 জনের ভেতরে, যদি ওই রায়টা কার্যকর হয়ে যায়, হ্যাঁ জয়যুক্ত হয়ে যায়, এই দেশে নামাজের ওয়াজার কোনোদিন করা লাগবে না। 18 কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ আদায় করবে। বলেন। আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন, কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, আপনার একটা ভোটের কারণে আপনি সেই সওয়াব পাবেন। এইটা রাজনীতি হয় কি করে? এইটাই তো আসল নীতি। অতাকসিবুল মাদুমা, স্ত্রী বলেন আপনি তো যে মানুষগুলো এই পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন। কত মানুষ এই দুনিয়ায়, এই যে শীতের রাত এখন, এই শীতের সময় কত মানুষের কম্বল নেই, শীতে কাঁপতেছে। আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে, কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয়? আপনার টাকা দিয়ে 10 লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না?
এই চট্টগ্রাম বিভাগের এক পীর নামে শয়তান, সে ঘোষণা দিয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর মাথা নিয়ে আসো, 10 লাখ টাকা দেব। আমার মনে হয় তার কাছে দুদক পাঠানো দরকার। এত বড় শীত চলে যাচ্ছে, কয় তাকে তো দেখি না 20 লাখ টাকার কম্বল কিনে মানুষকে দিতে, শীতার তো মানুষের পাশে দাঁড়াতে, অথচ একজনের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা করেন, তাহলে আপনার টাকা আছে কত? হ্যাঁ, কথা বলে না কেন? আমার মনে হয় দুদক তার কাছে পাঠানো দরকার, যে দেখেন তো কি আছে। পীর নামে যে ব্যবসাগুলো খুলে সারা দেশে একই অবস্থা, ওরা যখন দেখে যে না ইসলাম আসলে আমাদের এই ব্যবসা তো চলবে না, তখন তারা উল্টা পাল্টা ফতোয়া দেয় যে যা হয়ে যায় যাক, আগে ইসলামী আন্দোলন একামতের দিন যারা, এদেরকে ঠেকান। কারণ ওরা ভালো করে বোঝে যে কোরআন আসলে আমরা যে ব্যবসা করে খাই এটা আগে বন্ধ হয়ে যাবে। অতঈনু আলা দীনি অতঈনু আলা নাওয়াইবিল হক। হে নবী, আপনি, হে আমার স্বামী, কখনোই ভয় পাবেন না, আপনি তো সত্যের সাক্ষ্য দেন, সাহায্য করেন সত্যকে প্রতিষ্ঠার জন্যে। আমরা তো এইটাই চাচ্ছি। এই দুনিয়ায় সবচাইতে বড় সত্য আল্লাহর কোরআন, এর চাইতে সত্য আছে বলে আপনার মনে হয়? আরো জোরে বলেন। আমরা তো চাই এইটার প্রতিষ্ঠা। এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে, কোন মানুষ যদি চায় যে আমি নিজে প্রতিষ্ঠা হবে, তার পেছনে থাকা জায়েজ নেই। কি কথা বলছেন? আর আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, না যারা সত্যি মন থেকে একামতের দিনের দায়িত্ব পালন করে, ওরা কখনো চায় না যে আমি দায়িত্ব পালন করব, জোর করে দেওয়া হয়, নিতে চায় না। বলেন, এই যে সেই গুণগুলো বললাম হাদিস থেকে, কোন মানুষের ভেতরে যদি এই গুণগুলো পাওয়া যায়, স্ত্রী যদি সাক্ষী দেয়, আপনি বুঝবেন আপনার জীবন সাকসেস, সফল হচ্ছে। বিশ্বনবী বাড়িতে আসলেন, অনেক দিন ওই বন্ধ ছিল। এই 5টা আয়াতের পর নবীজি ওই কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়েই তিনি শুয়ে আছেন ভয়তে ভয়তে। নবীজিকে বারবার স্ত্রী ডাক দিয়ে বলছে, আপনি ভয় পাবেন না। ভয় পান কেন? যে কথাগুলো বললাম এগুলো থাকলে ভয় পাওয়া লাগে না। এর পরবর্তীতেই মহান আল্লাহ সূরা মুদ্দাসসিরের 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন। আমরা সেখান থেকে তার পরবর্তীতে পড়েছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, এভাবে শুয়ে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি, ওঠেন। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। ফানযির, মানুষকে সতর্ক করেন। বিশ্বনবী এ দায়িত্ব পাওয়ার পরে তিনি উঠে দাঁড়ালেন। সতর্ক আরম্ভ করব কাকে দিয়ে? তিনি শুরু করলেন তার নিজের পরিবার থেকে। ওয়াজির আশিরাতাকাল আকরাবিন, আপনি সতর্ক করেন আপনার পরিবারস্থ লোকদের, যারা নিকট আত্মীয়, তাদের থেকে। এই আয়াত থেকে মাসলা বের হয়, দুনিয়াতে আমরা যারা দাওয়াতি কাজ করব, দায়ী ইলাল্লাহ, তাদের প্রথম কাজ হবে নিজের পরিবারস্থ আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দেরকে দিয়ে শুরু করা। এক কথা বলেন না কেন? কিন্তু এইটা আমরা অনেক কম দেখতে পাচ্ছি। এই কুমিল্লা নোয়াখালী থেকে চলে যাচ্ছে সেই খুলনাতে, যশোরে, কুষ্টিয়ায়, অথচ নিচে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, বউ, ছেলে মেয়ে এখনো ইসলামের উপরে ওঠে নাই, ওর চিন্তাও নেই। এই জন্য আমাদের উচিত হবে সর্বপ্রথম শুরু করা। নবীকে আল্লাহ দিলেন আকরাবিন, নিকট আত্মীয় দিয়ে শুরু করেন। আমরাও যদি নিকট আত্মীয় দিয়ে সত্যি শুরু করতে পারতাম, তার পরিবার থেকে অনেক মানুষ অনেক সাপোর্ট পেতাম। আজ হাজারো মানুষ আমরা পরিবার থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছি না, শুধু এই আয়াত সামনে না থাকার কারণে। কথা বলে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিবারের সাপোর্টের ব্যাপারে জানিয়েছেন। নবীজি বলেন, এই পৃথিবীতে উত্তম স্ত্রী তো তারা, যারা নিজের স্বামীকে দিনের পথে, ইসলামের পথে চলতে গিয়ে সাহায্য করে, সহযোগিতা করে, উদ্বুদ্ধ করে। আপনারা খাদিজাতুল কুবরার নাম শোনেননি?
মাইক গলা ভেঙে যাচ্ছে কেন? আওয়াজ বাড়িয়ে দেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে তাকান, তিনি জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা যাকাত দেননি, মনে করেননি। অথচ আল্লাহ জান্নাতের ভেতরে নিজে একটা ঘর তৈরি করে খাদিজাকে সুসংবাদ পাঠিয়েছেন। মেয়েরা যারা এসেছেন তাদের এক কথাই বলছি, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না, জান্নাতে আপনি যেতে পারবেন না। আপনার স্বামীকে খাদিজার মতো পেছন থেকে সাহায্য করা লাগবে, সহযোগিতা করা লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে, ছাড় দেওয়া লাগবে। কথা বলে না কেন? আপনার স্বামী যদি সত্যি একামতে দিনের কাজে থাকে, অজে দায়িল আল্লাহর কাজে থাকে, মানবতার সেবায় থাকে, আপনি ঘরে বসে তাকে আরো সাহায্য করবেন, ছাড় দেবেন, সময় দেবেন, তাকে উদ্বুদ্ধ করবেন, আপনি তাহলে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে ওনাকে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছিল, আপনাকে আল্লাহ একটা ঘর বানিয়ে পাঠিয়ে, ঘর হয়তো এভাবে সুসংবাদ আসবে না, মৃত্যুর পরে আপনি খাদিজার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবেন। বিশ্বনবী হঠাৎ এগুলো তৈরি করলেন। নিজের নিকট আত্মীয়র ভেতরে যখন আরম্ভ করেছেন, হঠাৎ ওই দেশের যারা দায়িত্বশীল, তার মানে আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু লাহাব, সবগুলো তড়িঘড়ি করে একটা বৈঠক ডাক দিয়েছে সংসদে, যে মোহাম্মদ যে নতুন করে যা আরম্ভ করেছে, সামনে হজের মৌসুম, যদি হজে বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসে, আর মোহাম্মদ যেটা বলতে চায় এটা যদি মানুষের কাছে চলে যায়, তাহলে তার দাওয়াতি কাজ সহজ হয়ে যাবে, তার ধর্ম প্রচার সহজ হয়ে যাবে। কি করে এটা বন্ধ করা যায়, পরামর্শ দাও তো দেখি। এক একজন এক এক পরামর্শ চলছে। ওলীদ বিন মুগীরাকে দায়িত্ব দিয়েছে যে আপনি জাতির এই সংসদের, আপনি মনে করেন এখন হুইফ, বিরোধী না, সরকার দলীয় আপনি হুইফ, আপনি এখন এই আমরা যে মতামত দিলাম এখান থেকে কাটছাট করে চিন্তা ভাবনা করে পরামর্শ দেন, কি করব আমরা, সিদ্ধান্ত জানান। একজন পরামর্শ দিয়েছে, কাজ করো, মোহাম্মদের বিরুদ্ধে আজকে থেকেই একটা বদনাম ছড়িয়ে দাও যে মোহাম্মদ মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। ওলীদ বিন মুগীরা বলছে, না, ও তো আমাদের সামনে বড় হয়েছে, এই 40টা বছর জীবনে অনেকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি, এইটা জনগণ খাবে না, আর একটা নিয়ে আস। আর একজন বলছে, এক কাজ করেন, ওকে শুধুমাত্র মিথ্যাবাদী বলা যাবে না, ওকে আপনি এক কাজ করেন, কবি বলে চালিয়ে দেন। লোকজন বলছে, না, ও যেভাবে তেলাওয়াত করেন ওটা কবিতার মতো শুধু না, কবিতা তো একবার পড়লে আর একবার পড়তে মন চায় না, কিন্তু এ যে পড়ে একবার পড়লে মনে হয় একেবারে কলিজার ভেতরে লাগে, এটা দিয়ে কাজ হবে না। আর একটা বলো, কেউ বলছে এখন এক কাজ করেন, ওনাকে গণক বানিয়ে দেন, এইটা বলে প্রচার করেন যে মোহাম্মদ গণক, এটাও খাবে না। কি করবেন, তাকে পাগল বলে চালিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। পাগল বলেও চালিয়ে দিলে হবে না, কারণ পাগলের চেহারার সাথে মোহাম্মদের চেহারার কোনো মিল নেই। পাগলের চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, চেহারায় থাকে ময়লা, ওর যে চেহারা একবার দেখলে আর একবার তো কোনোদিন মুখ ফেরাতেই মনে চায় না। সুতরাং এ নামে হবে না, নতুন কিছু তৈরি করো। ওই সময় এক বৈঠকে বিশ্ব নবীকে আল্লাহ 5টা, ওই কাফেররা 5টা অপবাদ দিয়েছিল। কয়টা? আরো জোরে। 1 নম্বরে মিথ্যাবাদী, 2 নম্বরে গণক, 3 নম্বরে জাদুকর, 4 নম্বরে কবি, 5 নম্বরে পাগল। রব্বুল আলামিন এই 5টার জবাব তিনি 5টা গুণ বর্ণনা করে দিয়েছেন। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ওই 5টা অপবাদ দিয়েছে আমার নবীর উপরে ওলীদ বিন মুগীরা, আমি উল্টা করে এই 5টাকে পাল্টিয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও
ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাকে পাগল বলো, কাকে গণক বলো, কাকে মিথ্যাবাদী বলো, জাদুকর বলো, কবি বলো, আমার নবী হচ্ছে এই পৃথিবীতে শাহেদ, সাক্ষীদাতা। আমার নবী হচ্ছে সুসংবাদদাতা, আমার নবী সতর্ককারী, আমার নবী আল্লাহর দিকে আহ্বানকারী, আমার নবী সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আমা সাহিবুকুম বিমাজনুন, কেন তাকে পাগল বলো? তোমাদের সাথী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা ডাক দিয়ে বলছে, এভাবে যদি কাজ না হয় আমরা কিছু কিছু লোক ঠিক করে রাখি, এক কাজ করো, দলে 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 বিভক্ত করে দাও মানুষকে। হাজিরা যেখানে যেখানে তাবু গাড়বে বাইরের দেশ থেকে এসে, আমরা যারা নেতা আছি এক এক নেতার সাথে 4-5 জন করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে ঘোষণা দেওয়া লাগবে মুহাম্মদের ব্যাপারে এমন এমন কথা যেন মানুষ ঘৃণা করে ওর কাছেও আসতে না চায়। ওরা যত অপপ্রচার করেছে আমার আল্লাহ ওইটাই প্রচার হিসাবে নবীর পক্ষে চালিয়ে দিয়েছে। 1500 বছর আগে আমার মনে হয় ওই সময় আবার বাংলাদেশে ফিরে এসেছে ইসলামপন্থী মানুষদের, আলেম ওলামাদের, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে আজ যারা অনেকে এমন ভাবে আরম্ভ করেছেন, রব্বুল আলামিন ওই জামানায় নিজে জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা ফাকুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দারা। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো। কতিলা মানে এখানে হত্যা না, কতিলা মানে ধ্বংস হওয়া। আল্লাহ বলেন আমি লানত দিলাম, আমি বরদোয়া দিলাম, আমি ধ্বংস কামনা করলাম ওই মানুষগুলোর যারা এতদিন আপনার সাথে ছিল, এতদিন আপনাকে দেখেছে, শুনেছে, বুঝেছে, অথচ আজ আপনাকে গালি দেয় জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, আপনাকে আজ গণক বলেন, কি উল্টা পাল্টা নাম আপনাকে দেয়। আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিলাম। আমার মনে হয় এই জবাবটা এখন আমার আল্লাহ দেওয়া দরকার। কথা বলেন না কেন? আমরা আল্লাহর এই বরদোয়াকে সামনে নিয়ে আসছি। আজ যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেন, আজ যারা আলেমদেরকে রাজাকার বলেন, আজ যারা আলেমদেরকে দুনিয়াদার বলে আপনি মানুষের কাছে প্রচার করেন, যারা দুনিয়াদার হয়ে গেছে, সাবধান। কোরআনে কিন্তু আয়াত এখনো আছে, এটা আয়াত শেষ হয়ে যায়নি। কি শেষ হয়ে গেছে? সুতরাং যারা ডক্টর মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী বলে চালাতে চান, আপনি নিজে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? আপনি আমার নামেও রাজাকার লাগিয়েছেন। আমার 33 বছর বয়স। কোন কারণে এগুলো করছেন? সাথে থাকলে মুক্তিযোদ্ধার, বাইরে গেলে রাজাকার। এটা তো ওই ফ্যাসিস্টদের কথা। ওরা এতদিন এই ধোয়া তুলে চেতনার নাম নিয়ে এই দেশকে শাসন করেছে। আপনি আবার ওদের পথে পা বাড়াবেন মানে? এদেশের মানুষের সেন্টিমেন্ট বোঝেন, এদেশের যুবকরা কি চায় ওই দিকে তাকান। কে কথা বলে না কেন? নয়তো ওদের যে পরিণতি হয়েছে, ওদের তো 1 ভাগ, আপনি 99 ভাগ দেখতে পাবেন। গতকাল তারেক জিয়া কি আফসোস করছে আমি পুরাটা শুনলাম, যে আপনারা থামেন। কারা যেন আমাদের ভেতরে ঢুকে আজ আমাদের দলটাকে, এই মাজলুম দলটাকে ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। সুতরাং যারা মাজলুমদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনি যে কে, আপনাকে কিন্তু জাতি চিনে ফেলছে। আপনি যে চরম ইসলাম বিদ্বেষী। আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেখান থেকে হাসিনা নমিনেশন দেয়নি, আপনি এসেছেন আবার এই মাজলুম দলে। এই কিশোরগঞ্জে বাড়ি, ফজু পাগলা, ও আলেমদের নামে এখন পাগল হয়ে গেছে, উলট পালট কথা বলছে। আমরা চাই যত তাড়াতাড়ি পারেন ওকে পাবনায় নিয়ে ভর্তি করেন। কথা বলেন না কেন? ওর মতো আরো চাই কয়টা পাগল হয়ে গেছে, তাদেরকে তাড়াতাড়ি পাবনায় পাঠান।
কারণ পাগল যত বাইরে থাকবে জিনিসপত্র নষ্ট করবে, কারে হাত ধরতে যে কামড় দিয়ে ফেলবে, এই কথা বলছে না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানালেন, হে নবী জারনি, আমি তেলাওয়াত করেছিলাম জারনি ওয়াল জারনি ওমান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা। হে নবী আপনি ছাড়েন, ওদের কথাটা ছেড়ে দেন, আমার দায়িত্ব ওদের দিয়ে দেন, আমি ওদের বানিয়েছি, আমি দেখতেছি। সুতরাং এই আয়াতটা পড়ার পরে ভরসা পাই, আল্লাহ তুমি নিজেই জানিয়েছো যে ওদেরকে তুমি ছেড়ে দাও, আমি দেখতেছি, আমরা ছেড়ে দিলাম। আর যারা এই মাজলুম দলগুলোর উপরে এরকম মিথ্যা অপবাদ চাপাতে আছে, তুমি তাদের দায়িত্ব নিয়ে নাও। ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, আল্লাহ বলেন আমি কিছু বলি না, যদি একবার ধরি ওরে আর ছাড়ি না। এজন্য আল্লাহর ধরা পড়ার আগে আপনি নিজেকে নিজে পাল্টান, নিজেকে থামান, নয়তো আল্লাহ যদি একবার ধরে ফেলে বাপ বলার সময় পাবেন না। রব্বুল আলামিন স্মরণ করিয়েছেন ওই লোকটাকে, হে নবী আমি কিন্তু ওই লোকটাকে বহু কিছু দুনিয়ায় দিয়েছি। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, বিশাল সম্পদের অধিকারী তাকে বানিয়েছি। তাকে নেই থেকে আমি আব্দু উবাই বিন ওয়ালিদ ইবনে মুগিরা বানিয়েছি। আপনি তাকান এই লোকটাকে কত কিছু দুনিয়াতে আল্লাহ দিয়েছিলেন। ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, তাকে ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ ভরে রেখেছিলেন। এই 15.5 বছরে মানুষ যা কামাই করেছে আমরা দেখতে পেয়েছি, এই মানুষগুলো যদি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ফিরে আসতো, জনগণের দিকে ফিরে আসতো, এই জনগণ কোনোদিন তাদেরকে তাড়িয়ে দিত না। আপনি কোন কারণে এটা করতে গেলেন? এখন তো নিজে ভোগও করতে পারলেন না, নিজের সন্তানাদি নিয়ে আরামে থাকবেন তাও পারলেন না, পুরা জীবনটা জাহান্নাম বানিয়ে ফেললেন। আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে, এসে দেখেছি ওখানে সাহেব পাড়া বানিয়েছে। কানাডায় তো আছে বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। থাকতে পারে না শয়তানরা, বানিয়েছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু থাকতে পারে না। যেই হোটেলে উঠতাম দেখি হোটেলের নিচে নামলেই দুইজন বসে বসে গল্প করছে। কি এখানে কি? বলো হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন থাকবেন না সাহেব পাড়া? ওখানে থেকে মার খাবো। এদেশের জনগণ আছে, বাংলার জনগণ এখানেও আছে, যদি দেখে যে সাহেব পাড়া এসে লুকিয়ে আছে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। এখান থেকে শিক্ষা নেওয়া যায় না। আজ পাগল হয়ে গেছেন, তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আপনার দরকার কি? একটা সময় দেবেন না। 1628টা চেয়ারে জালেমরা বসেছিল, এখন ওই জালেমরাই আছে। ওই জালেমগুলোকে আজ নামানো লাগবে না। আন্দাজে নির্বাচন দেন, নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ভোট রাতে হবে। কথা বলে না কেন? কারণ জালেমগুলোকে যদি এখনো সংস্কার না করতে পারেন, এই চেয়ারগুলো থেকে নামাতে না পারেন, এরাই কিন্তু দিনের ভোট রাতে করেছিল। এরাই বিনা ভোটে নির্বাচন দিয়ে 154 জন ডিক্লিয়ার দিয়েছিল। এই জন্য তো আমরা চাচ্ছি হবে নির্বাচন। আমরা নির্বাচনের বাইরে না, বাধাও দেয় না, কিন্তু এটা সংস্কার করে দেন যেন দিনের ভোট দিনই হয়। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে এখনো ঢোকেনি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। আচ্ছা মা সময় দেবেন তো? ননদ এসে বলছে ভাবি কি করবো আমি জানি না, আমার কিন্তু ভাতিজা চাই, তাও চাঁদের মতো সুন্দর। ঠিক আছে সময় দাও। শ্বশুর এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু বংশের বাতি চাই। ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। আচ্ছা দাদি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বউ ডাক দিয়ে বলছে তোমরা কি সব পাগলের গোষ্ঠী? কেবল হইল বিয়ে, এখনো বাসরও হয়নি, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, কারো বেবি চাই। তারপরে সময় দেবেন না।
সংসার হোক 10 মাস 10 দিন যাক, তারপরে তো যার যা চাহিদা সব পাবেন। আমি কি ডাউনলোড করে নিয়ে আনবো? আমরা তো ঠিক ওই কায়দায় আছি কি? আরে ভাই কয়দিন দায়িত্ব পেয়েছে, আপনি পাগল হয়ে গেছেন কেন? বুঝতেছি আপনারও 5 হারিসা বলেছে মিথ্যা না যায়, একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে, এমনি বলেনি। এদেশে 48টা নিবন্ধিত দল, কেউ তো তাড়াতাড়ি করছে না। আপনারা এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ কথা বলেন না কেন? আপনারা এত তাড়াতাড়ি কেন? সময় না দিলে ওকে ডাউনলোড করে নিয়ে আসবে বাচ্চা। ওরে সময় অন্তত দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবার জানিয়ে দিলেন, ওরা যে ষড়যন্ত্রগুলো করেছে, যত উলট পালট নাম আপনাকে দেশে আশেপাশে কথা বলছে, আপনার জবাব দেওয়াই লাগবে না। আমি আল্লাহ এবার নিজে ওর জবাব দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাহাদুলাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদা। ওই মানুষকে শুধু সম্পদ আমি দেইনি, ওটাকে ভোগ করার জন্য যত রকমের রাস্তা লাগে সব তাকে দিয়েছিলাম। আমি বাংলাদেশে জেলে যাওয়ার আগে জালেমদের বড় বড় মানুষের সাথে মিলে দেখেছি, এই মানুষগুলো দুনিয়াকে জান্নাত বানিয়ে নিয়েছিল। বাড়িতে হরিণ পুষত, খরগোশ পুষত, আর মেয়ে ছেলে যেগুলো আছে এগুলো তো সব আল্লাহর রাস্তায় কাজ করাইতো। ওই যে পাপিয়ার নাম শুনেছেন, আমার পাশের ছেলে ছিল, বাংলাদেশের বিভিন্ন মেয়েদেরকে ও চাকরির নাম নিয়ে নিয়েছে, এই জালেমদের হাতে তুলে দিতেছে, এই জেনেন আনন্দ করেন, আর আমি অমকটা জারি করতে চাই, অমকটা করতে চাই, শুধু সই করে দেবেন। আমি কি বেশি বললাম? আমি নিজে দেখেছি এগুলো। ওরে শেষ পর্যন্ত পারে নাই কেরানীগঞ্জে রাখতে, এই মহিলা এমন উল্লট পালট মহিলা, শেষ পর্যন্ত ওরে পাঠিয়ে দিয়েছে আপনার এই কুমিল্লায়। এখানেও পারে না, এখান থেকে পাঠিয়েছে আবার ঢাকায়। ওরা যে সমস্ত কাজ কারবার করেছে, আনন্দ ফুর্তি, জীবনের যত স্বাদ আহ্লাদ সব মনে আছে দুনিয়ায় পূরণ করে নেবে। অথচ নবীজি জানিয়েছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা আখিরাতের ক্ষেত, এখান থেকে তৈরি করো ভোগ করার জায়গা কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এমন ভাবে আমি তৈরি করে রেখেছি, বলে আও নাব্বিয়ুকুম বিখায়রিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম জিনিসের সংবাদ দেব, সেটা হচ্ছে জান্নাত। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে জীবন চালাবে, এই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, এদের জন্য আমার আল্লাহ দলদেশ দিয়ে বয়ে যাওয়া নদী আর নহর, এরকম জান্নাত দিতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। এদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, আল্লাহর কসম ওরা ওইটা পাওয়ার জন্য সব সময় চেষ্টায় আছে। এজন্য দুনিয়ায় আমরা কিছু পাই না পাই এটা আমাদের আফসোস নেই, আমাদের একটাই টার্গেট, আমাদের চোখ বন্ধ হওয়ার পরে যেন আল্লাহ পাক হযরতে আসিয়াকে যেভাবে জান্নাত তুলে ধরেছিলেন, আমাদের সামনেও যেন আল্লাহ তুলে ধরে। সূরা নাহাল নাহালের ভেতরে আছে 38 নাম্বার আয়াতে পাবেন, কি 28 নাম্বার আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মানুষের জীবন যখন পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, ওলট পালট কাজ যখন জীবনে থাকবে না, এই মানুষটা পবিত্র জীবন নিয়ে যখন আছাড় খেয়ে মরণের বিছানায় পড়বে, ফেরেশতারা এসে বলবে, ইয়াকুলুনা সালাম আলাইকুম উদখুলুল জান্নাহ, আল্লাহর বান্দা তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, কোনো চিন্তা নেই, প্রবেশ করো ওই জান্নাতে তোমাদের এই কাজ কারবারের কারণে।
এই জন্য দুনিয়ায় কষ্ট হলেও স্বীকার করে নেন, আপনার জন্য আখিরাতে আল্লাহ বিশাল একটা ঘর আসিয়ার মতো বানিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি শুয়ে আছেন, অনেক দিন হয়ে গেল ওহী আপনার কাছে যায়নি। ওঠেন, তাড়াতাড়ি সতর্ক করেন বান্দা বান্দীদেরকে। আজ অর্থনীতি অপবিত্র, সুদ দিয়ে, এক কথা বলছেন এখানে, শিক্ষা ব্যবস্থা সেকুলার দিয়ে পুরাটা অর্থ শিক্ষা ব্যবস্থা নাপাক বানিয়ে ফেলেছে। এই 15.5 বছরে কি আরম্ভ করেছিল আপনি টের পেয়েছেন? শিক্ষা ব্যবস্থার ভেতরে এই শরীফা নামের গল্প দিয়ে মানুষদেরকে সমকামিতা তৈরি করার চেষ্টা ছিল। নারী আর পুরুষ এ কোনো ভেদাভেদ থাকবে না, নারীতে বিয়ে করবে, পুরুষে বিয়ে করবে। এটা যদি ওই জালেমরা আজও থাকতো আর এটা যদি সংসদে কায়েম করে ফেলতো, আদালত ওদের হাতে, বলেন তো আজকে আপনার মেয়েটা জীবনও নিরাপদ থাকতো? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে। এই লোকটা এতদিন ছিল শরীফ, ও বলছে না আমাকে যেমন শরীফা লাগছে, ও গেল, যে বলছে আমি যেহেতু শরীফা আমার এই মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, দিয়ে দিল। বলেন তো যতই শরীফা দাবি করুক মালটা কি? বলেন, যেখানে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এ যতই শরীফা দাবি করুক মাল তো শরীফ। আপনার মেয়ের কাছে, আপনার বোনের কাছে থাকলে ওগুলো ঠিক থাকবে? বলুন, কোথায় নিয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা? আপনি টের পাচ্ছেন? এখনো পর্যন্ত অনেক জালেম বলে যে কি করেছে, ওদের সব পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে কি করেনি? জাতিকে একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। বিচার ব্যবস্থার কথা তো আমি জানি, আমার যে বিচারের রায় দিয়েছে হাইকোর্টে, যেই লোকটা বিচারপতি আপনাদের এলাকায় বাড়ি, শেষ পর্যন্ত সে বলেই ফেলেছে যে বিচার ব্যবস্থাকে আপনারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন। আপনাদের নিজেদের তৈরি করা বিচারপতি, সে যদি এ কথা বলতে পারে তাহলে দেশটা আসলে কি হয়েছে আপনি টের পাচ্ছেন। শিক্ষা ব্যবস্থা সেকুলার করে পুরা জাতি ধ্বংস করার লাইনে ছিল। ব্যবসাকে সুদ ভিত্তিক ব্যবসা করে পুরা ব্যবসাকে একেবারে ধনী আরো ধনী হবে। এস আলম 70 থেকে 75 হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে ইসলামী ব্যাংক থেকে। আর যারা গরিব ওরা আরো গরিব হবে। এই ছিল দেশের অর্থনীতি। সমাজ ব্যবস্থার দিকে তাকান, টাকা দিলেই বিচার উল্টিয়ে যায়, এরকম ব্যবস্থা ছিল না সমাজে। রাজনীতিতে কি ছিল, এটা তো আরো মারাত্মক। আল্লাহ বলেন, হে নবী, সব জায়গায় চলছে এরকম কাজ কারবার, আপনি বসে আছেন, শুয়ে আছেন, মানে ওঠেন, জাতিকে সতর্ক করেন, এই জায়গাগুলো থেকে জাতিকে মুক্ত করেন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়দের কথাগুলো ওই জায়গায় থামান, ওই জায়গায় কায়েম করেন। সিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করেন। এখানে সিয়াব মানে শুধু পোশাক না, আপনার অন্তরকে পবিত্র করবেন, আপনার চিন্তাকে পবিত্র করবেন, আপনার বিশ্বাসকে পবিত্র করবেন। এই বাংলাদেশে যারা সত্যি একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা একামতে দিনের নেতা কর্মী, এদের বিশ্বাস, এদের ঈমান, এদের আকীদা সবচাইতে নির্ভেজাল। অথচ এই মাসলুম দলটার উপরে এই দেশে কিছু কুলাঙ্গার আছে, তারা এদের উপরে দোষ চাপিয়ে দেয় আন্দাজে মিথ্যা, যে এরা নাকি সাহাবী বিদ্বেষী, এরা নাকি আল্লাহ বিরোধী। একটা মাসলুম দল আজ 53-54 বছর বিনা কারণে মার খাচ্ছে, আর আপনি আন্দাজে দোষটা তাদের উপরে চাপিয়ে দেন। আপনার কি বিশ্বাস ফাঁসির দড়ি কোনোদিন গলার কাছে নিয়েছেন? আপনি যাদের বলেন যে আকীদা ঠিক নেই, এই মানুষটা তো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে জীবন দিয়েছে। আমার নিজে সাক্ষী, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি সবগুলো। এই মাজলুম দলের উপরে আন্দাজে উলট পালট দোষ দেবেন না। কিয়ামতে তহমতের গোনা নিয়ে উঠবেন। যেই লোক যে অপরাধ করে না, ওই দোষ যদি কারো উপরে কেউ চাপিয়ে দেয়, ওটা গীবত হয় না, ওটা কি হয়? তহমত। এটা আরো মারাত্মক। আশা করছি আপনারা থামবেন। আপনার পোশাক তো পবিত্র করাই লাগবে। বিশেষ করে আয়াতের তাফসিরে পড়েছি, পুরুষেরা কোনোদিন যেন টাকনুর নিচে পোশাক না পরে। যদি আপনি জান্নাত পান, তারপরেও টাকনুর নিচে পোশাক পরার কারণে এই জায়গাটা জাহান্নামে না চলে আপনি জান্নাত পাবেন না। সুতরাং এই কাজটা আমাদের আজকে থেকে করা যায় না।
খালি নামাজের সময় একটু উঁচু করে নিন না। যারা এরকম পায়জামা লুঙ্গি প্যান্ট টাকনোর নিচে পরেন, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিয়ে তাকাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে এ আর কি, কতটুকু না, অনেক বড় কাজ এটা। আশা করছি আপনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন। আর রোজা ফাহজুর, মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে মূর্তির সংস্কৃতি এই দেশে আরম্ভ হয়েছিল। এই কথা বলেন না কেন? কোন জায়গাটা বাকি ছিল মূর্তি দিতে? মসজিদেও দেওয়া আরম্ভ করেছিল। মসজিদের টয়লেট, ওখানে দেখবেন ছবি টাঙানো আছে, বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, আমি নিজে দেখেছি। খুলনায় এক জায়গায়, খুলনাতে এক জায়গায় টয়লেট করতেছে, দেখি মসজিদের টয়লেট, ওখানে ছবি টাঙানো আছে, নিচে লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। হয়তো এরকম কোনো অনুসারী বানিয়ে দিয়েছে। আরে ভাই, টয়লেটেও আপনার নাম লেখা লাগবে? মূর্তি পূজা থেকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ নবী এসেছিল দুনিয়ায়। আমাদের নবী নিজে মূর্তি ভেঙেছেন না বানিয়েছেন? তা আপনি নবীর উম্মত দাবি করে মূর্তি বানাবেন কোন কারণে? ওয়ালা তামনুন তাস্তাকসির, হে নবী, বেশি পাওয়ার জন্য আপনি দান করবেন না। আজ এই স্বভাবটা আমাদের অনেকের ভেতরে আছে। মনে করে বলে বেশি পরিবর্তিতে পাবো, আগে থেকে কিছু দেই, পরবর্তীতে ওইটা শোধ তুলে নেব না। অলি রাব্বিকা ফাসবির, আবার নবের নামে আপনি ধৈর্য ধারণ করেন। সুতরাং এখন যা চলছে, আমরা এই উস্কানিতে কেউ যেন পা না দেয়। যে যা পাগলের মতো পোলাপ বকছে বকুক, আমরা ধৈর্য ধারণ করবো কার জন্যে? আল্লাহর জন্য ধৈর্য ধারণ করলে ওয়ালিদ বিন মুগীরাকে আল্লাহ যেমন সাইজ করেছিলেন, এদেরকেও আল্লাহ করবেন ইনশাআল্লাহ। ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। এখানে আল্লাহ জাহান্নামের এবং কিয়ামতের কিছু চিত্র তুলে ধরেছেন। কিয়ামতে আমরা যেন কেউ ধরা খেয়ে না যায়। ভাই, আমি যেহেতু অসুস্থ, আমি আর কথা বলতে পারছি না। যতটুকু বললাম বাস্তবে আল্লাহ আমল করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, অসুস্থ শরীর নিয়ে কোথায় সে কুষ্টিয়া থেকে কোরআনের কথাগুলো বলার জন্য এই কুমিল্লা নাঙ্গলকোটে আসলাম। বাড়ি থেকে নিষেধ করে, পরিবার থেকে মানা করে, কিন্তু তোমার বান্দা বান্দিরা জোর করে আমারে নিয়ে আসে। মেহেরবানি করে আমার শরীরটা তুমি সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। জেলখানার 3টা বছরের জীবনে আমি কোনোদিন বলি নাই, কিন্তু এখন বলছি, কারণ এখন আমার শরীরটা দরকার, এই কণ্ঠটা দরকার। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমার কণ্ঠ আর শরীরটা দয়া করে ভিক্ষা দাও। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শিফা দাও। দুনিয়ার সব ঔষধ খেলেও আমি সুস্থ হব না যদি তোমার হুকুম না থাকে। মেহেরবানি করে তুমি আমার শরীরটা আগের মতো বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ, তাদের শ্রম কবুল করো। যত যুবক ভাইরা চেষ্টা চালিয়েছে, যুবকদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নিও রব্বুল আলামিন। তোমার এক ছোট্ট বান্দি বা বান্দা অসুস্থ হয়ে আছে, তাকে শেফা দান করো। সম্মানিত সভাপতি একজন ডাক্তার মানুষ, আল্লাহ তাকে কবুল করো। আমাদের প্রধান অতিথি মাওলানা ইয়াসিন আরাফাত, আল্লাহ তাআলা তুমি তাকে যোগ্যতা দিয়েছো, এলাকায় মানুষের জন্য তুমি অভিভাবক বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, প্রবাস থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে এদের টাকাগুলো কবুল করে নাও। আমি আবার বলছি আল্লাহ, তুমি আমার শরীরটাকে আর কণ্ঠটাকে ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।